প্রচলিত ধারণা অনুযায়ী যে বাড়িতে শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয়। শঙ্খকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিষ্ণুর পুজোয় শঙ্খ ব্যবহার করে তাকে প্রসন্ন করা গেলেও দেবাদিদেব মহাদেবের আরাধনায় শঙ্খ ব্যবহার বর্জিত। তবে কেন বর্জিত এর পেছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। একদা শ্রীরাধা গোলকধামে ছিলেন না, নিজের সখী বিরজার সঙ্গে বিহার করছিলেন শ্রীকৃষ্ণ। সেই সময় রাধা সেখানে পৌঁছন এবং কৃষ্ণকে বিরজার সঙ্গে বিহার করতে দেখে রেগে যান। ক্রোশ বশবর্ত হয়ে রাধিকা বিরজার উদ্দেশ্যে এমন কিছু শব্দ ব্যবহার করেন যা শুনে বিরজা লজ্জিত হয়ে পড়েন। তারপর লজ্জাবশত নদী রূপ ধারণ করে প্রবাহিত হতে শুরু করেন বিরজা। নিষ্ঠুর শব্দ শুনে কৃষ্ণের বন্ধু সুদামাও কষ্ট পান। ক্ষোভে তিনি রাধার সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। সুদামা এহেন আচরণে ক্ষুব্ধ রাধা তাকে দানব রূপে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়ে বসেন। আবেগ তাড়িত হয়ে হিতাহিত জ্ঞান শূন্য সুদামা ও রাধাকে মনুষ্য যোনিতে জন্মগ্রহণ করার অভিশাপ দেন। রাধারানীর অভিশাপের প্রভাবে সুদামা শঙ্খচূড় নামক দানব হয়ে জন্মগ্রহণ করেন। শ্রী পুরাণে দম্ভের পুত্র শঙ্খচূড়ের বর্ণনা পাওয়া যায়। শক্তির জোরে ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠে শঙ্খচূড়। তারপরে শুরু হয় সমস্ত সাধু সন্তদের ওপর অকথ্য অত্যাচার। এক সময় সাধু সন্তদের প্রাণ রক্ষার্থে শঙ্খচূড়ের বধ করেন মহাদেব। তার হাড় দিয়েই শঙ্খ তৈরি করেন বিষ্ণু। এই কারণে বিষ্ণু ও অন্যান্য দেবতাকে শঙ্খ দিয়ে জল দেওয়া হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার একেবারেই নিষিদ্ধ। শঙ্খচূড়ের বধ করেছিলেন বলে শিবের পুজোর বা শঙ্খ ব্যবহৃত হয় না। এমনকি শিবকে শঙ্খ দিয়েও জল দেওয়া হয় না। কেউ যদি ভুলে শিব আরাধনায় শঙ্খ ব্যবহার করে থাকেন তাহলে শীঘ্রই এর ব্যবহার বন্ধ করুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি